নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আমি এখানে চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ডিশে রেখেছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে একটা ডিশে রেখেছি। এইবার আমি কি করব, এইবার এই চিকেনকে ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট করেছি। সেই আদা রসুনের পেস্টটা চিকেনের উপর দেব। আদা রসুন মিক্সিতে ব্লেন্ড করেছি, এইবার চিকেনে দিলাম। আদা রসুনের পেস্টটা ধীরে ধীরে চিকেনে দিচ্ছি। এই যে আদা রসুনের পেস্ট চিকেনে দিলাম। এবার দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা প্যাকেট থেকে বার করব আর দেব ভিনিগার। আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার আর ভিনিগার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, পড়ছে না প্যাকেট থেকে, একটু একটু করে পড়ছে, তো আর একটু বেশি করে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, এবার ভিনিগারটাও দিলাম। ভিনিগার মেশাচ্ছি। ভিনিগারটা সবটাই লাগলো, দিয়ে দিলাম। বেশি ছিল না, অল্প ছিল, দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেব, যতটুকু প্রয়োজন লবণ দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে দিচ্ছি চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো দিলাম। এবার একটা ডিম দেব, ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে মেখে নেব। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এই যে ফাটছে না, চেষ্টা করছি। এই যে হয়েছে, এই যে ফাটিয়ে নিলাম। এইবার এটা ভালো করে মেখে নেব হাতে করে। এই যে হয়েছে, এবার ভালো করে চটকে মেখে নেব। এই যে মাখা হচ্ছে, এর আশপাশ থেকে টেনে, কারণ সব চিকেনগুলোতে যাতে মশলাগুলো মেশে সেইভাবেই। এই যে মেখে নিচ্ছি। মাখতে একটু সময় লাগবে, ভালো করে সমস্ত চিকেনগুলোতে যাতে মশলাগুলো মিশে যায়, কষতে চটকে মাখতে হবে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে এলো বলে এই যে। তো বন্ধুরা, যেটা বলার ছিল, আমার ইউটিউব চ্যানেলে আমি সম্পূর্ণ নতুন, তাই ভিডিও কেমন হচ্ছে, ভালো খারাপ যেটাই হোক কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভুল ত্রুটি থাকলে সেগুলো জানাবেন, আমি সংশোধন করে নিতে পারবো। তো এই যে মাখা চলছে চিকেনগুলো। এই মাখা হয়ে এলো বলে আমি ভালো করে আশপাশ থেকে নিয়ে ভালো করে মেখে নেবার চেষ্টা করছি। এই যে মাখা চলছে, এবার প্রায় মাখা হয়ে এসেছে। ভালো করে এবার ম্যারিনেট করতে দিতে হবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। একটা ডিশ ঢাকা দিয়ে রাখবো। হাতে লেগে আছে অনেক মশলা, সেটা রেখে দিচ্ছি ডিশেতে। আর এবার একটা ডিশ চাপা দিয়ে রাখবো। আধা ঘন্টা থেকে 40 মিনিট এটা ঢাকা থাকবে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে এবার গ্যাস ওভেন জ্বেলে দিলাম। কড়া গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দেব। কড়াটা গরম করতে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। তো এবার আমি একে একে এতে সর্ষের তেল দেব। প্রয়োজন মতো সর্ষের তেল দিচ্ছি। রিফাইন তেলেও করা যেত, কিন্তু আজকে আমি রিফাইন তেল করব না, সর্ষের তেলে বানাবো। তো সর্ষের তেল প্রায় গরম হতে চললো, গরম হচ্ছে। এদিকে ম্যারিনেট করা মাংসটা আছে, এটা ভেজে নেব। তো সর্ষের তেল গরম হয়ে এলো বলে, প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি হাত দিয়ে দেখব, হ্যাঁ গরম হয়ে গেছে। মাংসগুলো দেওয়াই যায়। তো ম্যারিনেট করা চিকেনটা 40 মিনিটের ওপর দেওয়া আছে। তো তেলটা আশপাশে লাগিয়ে নিচ্ছি যাতে চিকেনগুলো ধরে না যায়।
এই যে ডিশ খুললাম, এবার ম্যারিনেট করা চিকেনগুলো একে একে কড়াতে ভেজে নেব। এই যে চিকেনগুলো নিচ্ছি, নিয়ে কড়াই দিচ্ছি। এবার যতটুকু লাগবে তেল অনুযায়ী চিকেন দেব। এই যে চিকেনগুলো নিয়ে কড়াইতে দিচ্ছি, এই যে দেয়া হচ্ছে। আর আশপাশেও অনেকটা তেল আছে, তাই চিকেনগুলো আশপাশেও দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নামিয়ে নেব। তেল ফুটছে, চিকেনও ভাজা হচ্ছে। এইবার খুন্তি দিয়ে নেড়ে ও পাশটাও ভেজে নেব। ভালো করে ভাজা হচ্ছে। এই যে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো একে একে এরকম করেই সব ভেজে নেব, উল্টে পাল্টে চিকেন পকোড়াগুলো। এই যে লাল লাল হয়ে এসেছে, লাল লাল চিকেন হয়ে এসেছে, প্রায় হয়েই এসেছে এই চিকেনগুলো পকোড়াগুলো। এইগুলো নামিয়ে টমেটো সস দিয়ে খেতেও দুর্দান্ত লাগে, কিন্তু আমি এখানে চিলি চিকেনের জন্য বানাচ্ছি। তো এটাও একরকম রেসিপি, চিকেন পকোড়া। এই যে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে ভেজে নিচ্ছি। তোলা হয়ে গেছে চিকেনগুলো তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে বাকি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আবার গরম করতে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলো আবার করে নেব। এই যে চিকেন দিয়ে দিচ্ছি, চিকেনগুলো ভেজে নিচ্ছি ফুটন্ত তেলেতে। এই যে ভাজা হচ্ছে। আর আবারও বলবো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করছি না, খুব অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও কেমন হচ্ছে সেটাও লিখবেন। এই যে এবার চিকেনগুলো যেতে ছিল সেটা ডিশটা না ধুয়ে সেই গ্রেভিতেই টমেটো সস, সোয়া সস, চিলি সস মিশিয়ে নেব। তো টমেটো সস দেওয়া হয়ে গেছে, সোয়া সস দিয়েছি, এবার চিলি সস দিচ্ছি প্রয়োজন মতো, যতটুকু লাগবে। তো চিলি সস দেওয়া হচ্ছে। এবার কি করতে হবে, এবার তেল গরম করে নিয়েছি কড়াইতে। এদিকে চিকেন পকোড়াগুলো নামানো হয়ে গেছে। ভালো করে ভাজা হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর ভাজা হয়েছে। তো তেল গরম হয়ে গেছে। আগে থেকে পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম কুচোনো ছিল, কাঁচা লঙ্কা কুচোনোও আছে, সেটা পরে দেব। ক্যাপসিকাম কুচোনো, এই যে কাঁচা লঙ্কা কুচোনো, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো ভেজে নেব লাল লাল করে। খুব একটা লাল হবে না, অল্প, কিন্তু নরম হয়ে এলে তবেই। তো যতক্ষণ না নরম হচ্ছে আমি খুন্তি করে একবার করে নেড়ে দিচ্ছি। এই যে নাড়া হচ্ছে, নাড়তে নাড়তে এগুলো নরম হয়ে এসেছে। তো এবার কি করব, এবার যেটা করতে হবে, জল দিতে হবে। সেই যে ডিশেতে রেখেছিলাম বিভিন্ন রকম সস মিশিয়ে, সেই জলটা দেব। এদিকে এগুলো নরম হয়েই এসেছে। এবার জলটা সেই সসেতে একটু জল মেশাবো, কারণ সসটা বসে আছে। তো জল মিশিয়ে সসটাকে পাতলা করতে হবে। তো জল মিশিয়ে দিয়েছি। তো হাতে করে একটু নেড়ে নিচ্ছি, সসগুলো বসে আছে। জল দিতেই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার এসেছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলো জলেতে। এবার কড়াইতে দিয়ে দেব জলটা। এই যে এবার ওটা গরম হয়ে একটু ফুট এসেছে, ফুট এলে তখন ম্যারিনেট করা ভাজা চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। এই যে গরম হয়ে এসেছে, এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, যে দেয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে একবার করে ডিশ চাপা দেবো, একবার করে খুলবো, একটু করে ফুটিয়ে ফুটিয়ে দেখতে হবে কেমন হচ্ছে। তো এগুলো গ্রেভি প্রায় হয়েই এসেছে। এই তো হয়েই এসেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর চিকেন পকোড়াগুলো গ্রেভিতে মিশে গেছে।
প্রায় তৈরি আমার চিলি চিকেন। আর 1 ফুট করাবো। এই যে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, যেমন দেখতে লাগছে তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল। তো এই যে ফুটছে চিকেন, চিলি চিকেন আমার রেডি। ধন্যবাদ।